আসসালামু আলাইকুম বাংলাদেশ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব চলন বিলের রসুনের জমিতে। কিছু কিছু মানুষ মনে করে কৃষিকাজ খুব পরিশ্রমের। জমিতে কাজ করা শুধু পরিশ্রম নয়, এটা আনন্দও বটে। নিজের হাতে ফসল ফলানো, মাটির মানুষ, মাটির সাথে মিশে থাকা, এগুলো খুবই তৃপ্তিদায়ক। এই কাজগুলো যারা করে তারাই শুধু জানে। এ কাজে শরীরও ভালো থাকে, আবার মনটাও শান্ত থাকে। যান্ত্রিক শহর থেকে দূরে এই মেঠো পথ দিয়ে হেঁটে যাওয়ার আনন্দটাই আলাদা। চারিদিকে শস্য শ্যামল ফসল, পাখিগুলোর কিচিরমিচির ডাক আর নদীগুলোর বয়ে চলা মনটাকে একদম মাতাল করে তোলে। সকল কর্মই পরিশ্রমের, সেই পরিশ্রমের মধ্য থেকেই আনন্দ খুঁজে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। বলতে বলতেই আমি আমার কাঙ্ক্ষিত ঠিকানায় চলে এসেছি। মূলত আমি আজকে আমাদের এই রসুনের জমিতে এসেছি মিষ্টি কুমড়ার চারা রোপণের উপযোগী করে তুলতে। আমি যখন 30-35 দিন আগে এই জমিতে রসুন রোপণ করি, ওই সময় মূলত রসুনের সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া চাষের জন্য প্রতি 8 থেকে 10 ফিট পর পর রসুনের মধ্য দিয়ে বেড রাখি। আর এখন যখন রসুনের বয়স 30-35 দিন, তখন আবার জমিতে এসে সেই বেডগুলোর মধ্য দিয়ে 8 থেকে 10 ফিট পর পর কোদাল দিয়ে গর্ত করে মাটিগুলো উপরে তুলে রাখি। এখন মাটিগুলো উপরে তুলে রাখার ফলে রোদে শুকানোর পর পরবর্তীতে জমিতে যখন সেচ দেওয়া হবে, তখন সেই মাটিগুলোই ঝুরঝুরে হয়ে যাবে। পরবর্তীতে সে লাউর বীজ বপন করলে শিকড়গুলো দ্রুত বৃদ্ধি পাবে। পরবর্তীতে গাছগুলো বৃদ্ধি পেতে কোনো বাধাপ্রাপ্ত হবে না। এখন আমার এই জমিতে গাড্ডা খনন করার কাজ শেষ। আমি চলে যাচ্ছি আরেক জমিতে যেতেই দেখলাম বড় আব্বু গোসল করছে। তো আমিও দেখলাম সময় যখন হয়ে গেছে, আমিও গোসল করে নেই। তো সঙ্গে সঙ্গেই মাথার গামছাটা খুলে পরে নিলাম। এই শীতের দুপুরে খোলা আকাশের নিচে মিষ্টি কিছু রোদের মাঝে গোসল করাটা যে কি যে আনন্দর, যারা করেনি তাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। বিলাসবহুল সুইমিং পুল বা কোটি টাকার বাথটবে এই আনন্দ পাওয়া যাবে না। খোলা আকাশের নিচে গামছা পরে গোসল করা কি যে তৃপ্তিদায়ক, তা শুধু গ্রামের মানুষেরাই জানে। শান্তির গোসল শেষ করে মাথাগুলো মুছে নিয়ে খানিকটা বিশ্রাম নিয়ে আবার কাজ শুরু করতে হবে। আর খানিকটুকু জমি বাদ ছিল, তাই আবারও কাজ শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, আজকের মতো কাজ শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।